গোল্ডেন ব্রিজ। এই দুটো বিশাল হাত দিয়ে গোল্ডেন ব্রিজকে ধরে রেখেছে। তো এই হচ্ছে গোল্ডেন ব্রিজ। নিচে এরকম সাজানো বাগান করেছে এরা, সুন্দর পাইন গাছ। ওই নিচে কেবল কার চলছে, এটা নিয়ে মানুষের খুব ক্রেজ। তো এই হচ্ছে গোল্ডেন ব্রিজ, এর ফুল ভিডিও, ফুল ভিউজ। আজকে যাচ্ছি বানা হিলসে। বানা হিলসে আজকে একটা ট্রিপ করতে যাচ্ছি। তো এটা হচ্ছে সেপ্টেম্বর 9 মনুমেন্ট। এই সেপ্টেম্বর 9 মনুমেন্টের ফুট হিলসে এখন দাঁড়িয়ে আছি। এর খুব কাছ থেকেই আমার বানা হিলসের বাস আমাকে নিয়ে যাবে। বানা হিলসে গিয়ে ওখানে কেবল কারে করে উপরে যাব আজকে 3 তো 7। এটা হচ্ছে সেপ্টেম্বর 9 মনুমেন্ট। এখানে এদের কোনো মুভমেন্ট হয়েছিল নিশ্চয়ই সেপ্টেম্বর 9-এ, সেটাকে মেমোরি করে রাখার জন্যই এই মনুমেন্ট ওরা তৈরি করেছে। এই হচ্ছে এর আশেপাশে অ্যাম্বিয়েন্স। দানাং দানাং যথেষ্ট সাজানো গোছানো এবং সুন্দর একটি শহর। পাশে বিশাল একটা গোল চাকা রয়েছে, ওটা ওরা কী করে আমি ঠিক বুঝতে পারছি না। যে সাদা বাসগুলো রয়েছে এই বাসগুলোই আমাকে বানা হিলসে নিয়ে যাবে। সান ওয়ার্ল্ডের যে টিকিটটা আমি বুক করেছি হাফ ডে ট্যুর, এটাতে এই বাসগুলোই আমাকে এখান থেকে নিয়ে যাবে। এটা হচ্ছে এই যে মনুমেন্ট, সেপ্টেম্বর 9 মনুমেন্ট, এর ঠিক জাস্ট পেছন দিকে রয়েছে এই বাস স্ট্যান্ড। এখান থেকেই এই বাস আমাকে বানা হিলসের দিকে নিয়ে যাবে। আর একটু পরে, এখন আমি এক টাইম পৌঁছে গেছি, এটা 2টোর সময়ে বেসিক্যালি বাসটা ছাড়বে। আমি এখন অ্যাডভান্স, এখনও কেউ আসেনি, ফলে আমি ওয়েট করছি। 2টোর সময়ে এখান থেকে আমি যাব। এই হচ্ছে দানাংয়ের রাস্তাঘাট। রাস্তাঘাট যথেষ্ট চওড়া। এখানে ভিয়েতনামিজে একটা জিনিস করেছে, খুব চওড়া চওড়া রাস্তা বানিয়েছে, ফলে করে এতে যানজট হয় না। তো এই হচ্ছে সেপ্টেম্বর 9 মনুমেন্টের পাশে দাঁড়িয়ে আছি। বানা হিলসের যে ট্যুরটা আমি বুক করেছি, এটার জন্য ইন্ডিয়ান মানিতে অ্যারাউন্ড 3,500 টাকা লেগেছে। এটা হাফ ডে ট্যুর। এই হাফ ডে ট্যুরের জন্য 3,500 টাকা লেগেছে। এখান থেকে আমাকে বাসে করে নিয়ে যাবে বানা হিলসে, ওখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবে। তো এখন বাজে 1টা, 2টোর সময় আমার বাসগুলো এখান থেকে ছাড়বে। এখন থেকে আমি বানা হিলসে তবে এখান থেকে যাব। ভিয়েতনামে যেটা বলার, যেটা না সব কিছুই খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে। মানে রাস্তাগুলো করেছে খুব চওড়া, কোনো জায়গাতে এক ফোঁটা নোংরা নেই, সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে রেখেছে সব জায়গায়। মানে প্রত্যেকটি পার্ক থেকে শুরু করে সব জায়গাতেই মানে খুব নিট অ্যান্ড ক্লিন এরা কিন্তু রেখেছে। এটা কিন্তু একটা দারুণ জিনিস। মানে আমাদের ভারতে যেটার ক্লিনলিনেসের যথেষ্ট অভাব, এখানে কিন্তু তা ঠিক না, ঠিক উল্টো। এরা সব কিছুকে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছে, যার জন্যেই মানে ছবির মতো সুন্দর লাগে শহরটা। যেখানেই তাকানো যায় সব কিছুই ছবির মতো সুন্দর। এই যে পুরো এলাকাটা যে আমি দেখছি, পুরো এলাকাটাই কিন্তু একটা জাস্ট লাইক আ পিকচার, একটা ছবির মতো সুন্দর। যেটাই তাকানো যাবে চোখ জুড়িয়ে যাবে। কোনো জায়গাতে এক ফোঁটা নোংরা নেই। সব জায়গায় যা কাজ আছে সব কিছু দারুণভাবে সাজানো, যথেষ্ট স্পেস দিয়ে রাস্তাঘাটগুলো বানিয়েছে, তার জন্য রাস্তাতেও যানজট নেই। এটাও একটা খুব অ্যাডেড অ্যাডভান্টেজ। এবার বাসে করে বানা হিলসের দিকে যাচ্ছি। পরে আমরা নেমেছি, এই বাস থেকে আমরা নেমেছি। এবারে যে আমার টিকিট আছে তাতে কিউআর কোড স্ক্যান করে নিয়ে আমাকে এবার কেবল কারের দিকে যেতে হবে। তো আমি এখন কিউআর কোড স্ক্যান করার জন্য যাচ্ছি। রয়েছে রাস্তা, খুবই পিকচারেস্ক ভিউজ। ওই যাচ্ছে কেবল কারগুলো, ওইগুলোতে কেবল কার উঠে যায়। এই হচ্ছে সান ওয়ার্ল্ড। এখান থেকে ঢুকতে হবে। আর এই যে দেখা যাচ্ছে সান ওয়ার্ল্ড, ওই কেবল কার করে ওপর দিকে তুলবে আর কি।
এবার কেবল কার চড়তে যাচ্ছি, যেরা সব ফিরছে কেবল কার চড়ে, আমি কেবল কার চড়ার জন্যে যাচ্ছি। এরা সকালের ট্রিপে এসেছিলো, আমি যাচ্ছি বিকেলের ট্রিপে। প্রচুর ভিড়। এবার আমরা কেবল কারের এন্ট্রির মুখে যাব। এবার কেবল কারের এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, অনেকটা ভেতরে পথ হেঁটে আসতে হলো। এই লোকজন ওয়েট করছে কেবল কারের জন্য, আমি ওখানে ওয়েট করি, দেখি। এটা হচ্ছে বানা হিলস কেবল কারের এন্ট্রি পয়েন্ট। এখান থেকেই কেবল কারের এন্ট্রি শুরু হবে। তো আমরা এখান থেকে কেবল কারের দিকে যাব। এগুলো হচ্ছে বানা হিলসের কেবল কার। এবার আমরা কেবল কার আমি উঠবো। এই হচ্ছে কেবল কার, এরপরের মেশিনগুলো এরকম চলছে, এর মধ্যে উঠছে লোকে। এবার আমার কার আসছে, আমি উঠে যাব। এই একই সিস্টেম আমাদের ইন্ডিয়ার মতো কেবল কারে। এবার আমি কেবল কারের মধ্যে উঠে পড়বো। এবার কেবল কারের ভেতর থেকে ভিডিও তুলছি। 안 들어요. 직원이 많은데 অনেক কেবল কার আছে, আমিও একটা কেবল কারের মধ্যে আছি। 그런 경우도 있어요. 좀 이따 저녁에 내려갈 때 사람 많으면 아마 그 광경을 보실 수도 있는데 중국 계열 친구들이 진짜 못돼 먹는 게 줄이 이만큼 서 있는데 10명씩 꽉 채워서 태울 거 아니에요? 그렇죠. 안 타요. প্রচুর কেবল কার বিভিন্ন দিকে যাতায়াত করছে। 직원이 아무리 소리 질러도 안 타요. কেবল কারের জঙ্গল বলে মনে হচ্ছে। 그러면 방법이 없네. 그냥 서 있어요. 서 있다가 이제 직원 이 베트남 친구들도 성격 있거든요. 그리고 중국 애들 별로 안 좋아해요. 그런 손님들이 있으면 배에 딱 탈라 그럴 때 있잖아요. 직원들이 막아버려 못하게. 그럼 딴 사람 태워. 너네 우리 말 안 듣잖아. 그래갖고 싸움 나는 경우가. বেশ দ্রুত নেমে যাচ্ছে কেবল কার। 근데 কেবল কারের মধ্যে আছে। 이게 돈은 30달러 네. 드릴게요. 여기는. 지금 주시려고요? 지금 주셔도 좋은 말씀이에요. অনেকটা উপরে উঠে গেছে, 그리고 এখন ভিউজটা আরো ক্লিয়ার হচ্ছে। 한분 있으시고 অনেক উপরে তুলে দিয়েছে কেবল কার। 저는 솔직히 말씀드리면 이거 그래. 저희가 갈라져서 이렇게 태워야 되는 অনেকটা উপরে উঠে গেছি। এইভাবে কেবল কার আমরা চলে এলাম, এবার ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অনেক উঁচুতে এটা। এবারে আমরা কেবল কার থেকে নেমে পড়ে নিচের দিকে যাচ্ছি। এখানে রয়েছে গাড়ি দে বানা, অর্থাৎ বানা হিলস। এই যে এখান থেকে এটা কেবল কারের টপ, এখান থেকে কেবল কারগুলো আবার নিচের দিকে নেমে যাচ্ছে। এবার আমি ঢুকবো বানা হিলসের, চলে এসেছি ভেতরে। এখানে রয়েছে টু দ্য নাং ফ্লাওয়ার গার্ডেন ফ্রেঞ্চ ভিলেজ, তিনদিকে তিনটে। ওপর দিয়ে গেলে হেডা নাং, টু দ্য নাং, ওপর দিকেই যাই প্রথমে আমি। লোকজন যাচ্ছে সবাই উপরে, আমিও যাচ্ছি উপরে। সানওয়ার্ল্ড বানা হিলস, আমরা উপরে চলে এসেছি কেবল কার করে। এবার ভেতরে চলে এসেছি। খুবই সুন্দরভাবে ডেকোরেট করা এই পার্কটি, ভারী সুন্দর। প্রচুর লোকজন ছবি তুলছে। একটা বিশাল হাত এখানে বানিয়ে রেখেছে, পেছনে একটা বুদ্ধের মূর্তি রয়েছে। বানা হিলসের মধ্যে এরা খুব হাইলি ডেকোরেট করে রেখেছে জায়গাগুলো। দারুণ করে সাজিয়েছে এরা। এবার আমি যাব
চুয়া লিং উং লিং লিং প্যাগোডা, যেখানে বুদ্ধের মূর্তিটা রয়েছে ওইটার দিকে এবার আমি যাচ্ছি। চুয়া লিং বুদ্ধের মূর্তিটার দিকে যাব। এখানে সব কিছুই খুব সুন্দরভাবে সাজানো। এই হচ্ছে সেই বিশাল বুদ্ধের মূর্তিটা এখানে রয়েছে। আমরা মূর্তিটার সামনে যাচ্ছি এবার। এই বিশাল বুদ্ধের মূর্তি ধরা কঠিন। এই নিচে থেকে এদিকে সূর্য রয়েছে, হচ্ছে সেই বিশাল বুদ্ধের মূর্তিটা। বুদ্ধ আমাদের ভারতের, কিন্তু বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে, এবং এখানে রয়েছে বিশাল বুদ্ধের একটি মূর্তি বানা হয়েছে উপরে। এই হচ্ছে আশেপাশের অ্যাম্বিয়েন্স। এটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দূরে ওই হচ্ছে সেই গোল্ডেন ব্রিজ, দুটো বিশাল হাত দিয়ে ধরে রেখেছে। এটাই হচ্ছে সেই গোল্ডেন ব্রিজ। গোল্ডেন ব্রিজে আমরা পেছন থেকে ছবিটা তুলছি, এরপরে আমরা গোল্ডেন ব্রিজে যাবো ওদিকে ছবি তোলার জন্য। আর এই হচ্ছে নিচে পাহাড়ের সারি। আজকে খুব ক্লিয়ার আসছে না, হালকা কুয়াশা আছে কিন্তু দেখা যাচ্ছে। আর এখানে এইভাবে সাজিয়ে রেখেছে এরা, ভারী সুন্দর। সে যে বিশাল দুটো হাত একটা ব্রিজ ধরে রেখেছে। এখানে একটা কেবল কার স্টেশন রয়েছে। এবার সেই ব্রিজটা গোল্ডেন ব্রিজ এলাকায় আমি চলে এসেছি। ব্রিজের ওপরে সবসময় লোকে ফটো তোলার ভিড় করে থাকে। এই হচ্ছে সেই গোল্ডেন ব্রিজ। এই যে দুটো বিশাল হাত ধরে আছে, এই হচ্ছে সেটার মধ্যে আমি চলে এসেছি। এবার এটার মধ্যে দিয়ে হাঁটছি। সবাই ছবি তোলার জন্য বিশাল ব্যস্ত এখানে। তো তবে এখন ভিড় একটু কমে এসছে। আমি বিকালের দিকে আসাতে আমার সুবিধা হয়েছে যে আমি পুরো জিনিসটা ভিউজটা পাচ্ছি। এটা সকালের দিকে এলে ভিউজটা এরকম এত সুন্দর দেখাতে পারো সম্ভব হতো। এখন ভিড় অনেকটাই কম। এ হচ্ছে নিচে পাহাড়ের সারি, আর এই হচ্ছে গোল্ডেন ব্রিজ। এই বিশাল দুটো হাত এটাকে ধরে রেখেছে। এটাই মেইন অ্যাট্রাকশন। এই হচ্ছে হাতের আঙুলগুলো। ওই পাশে আর একটা হাত রয়েছে। বাহ, এটা বুড়ো আঙুলটা কত বড়, আর এই যে এই পাশের আঙুলগুলো। হ্যাঁ, এই হাত দুটোই ব্রিজটাকে ইউনিক করে তুলেছে। তো পুরো গোল্ডেন ব্রিজে হেঁটে যাচ্ছি। এই যে আউটসাইডের নিচে, কত নিচে, ওই নিচে একদম কেবল কারের পাহাড়, গাদা গাদা কেবল কারের লাইন, 1 2 3 4 5টা লাইন আছে কেবল কারের। আমাদের যেমন ট্রেন লাইন অনেকগুলো কেবল কার লাইন আছে। সবাই ব্যস্ত, যার মতন ছবি তুলছে। তো আমরাও সেখানে যাচ্ছি। এমনিতেই ভিয়েতনামিরা ছবি তুলতে খুব ভালোবাসে, এবং এরা সবাই বিভিন্ন রকম পোজ দিয়ে ছবি তোলে সব জায়গাতেই। গোল্ডেন ব্রিজে তো তুলবেই, সেটা তো আর। এই হচ্ছে গোল্ডেন ব্রিজ, এটা আর সেকেন্ড হাত। এই হচ্ছে গোল্ডেন ব্রিজ এর সেকেন্ড হাতটা। গোল্ডেন ব্রিজের সেই হাতের কাছে রয়েছি এখন রয়েছি গোল্ডেন ব্রিজে। সেই যে বিখ্যাত হাতটা দেখা যায়, সেই হাতের কাছে। আমার পেছনে রয়েছে হাতগুলো, হাতের আঙুলগুলো, এরপরে আমার পেছনে রয়েছে। এই রয়েছে গোল্ডেন ব্রিজ। এই রয়েছে তার একটা আঙুল, পেছনে আর একটা রয়েছে গোল্ডেন ব্রিজের ইয়ে। এখানে সবাই ছবি তুলছে।
গোল্ডেন ব্রিজের দুটো হাতের ভিউজ এখান থেকে খুব সুন্দর পাওয়া যাচ্ছে। এই একটা হাত, ওই পেছনে একটা হাত, এই যে হাতগুলো উঠেছে এখান থেকে এরকম দেখতে। এই যে ব্রিজটা, এইখানে একটা ইয়ে রয়েছে কেবল কার স্টেশন। এই হচ্ছে সেই গোল্ডেন ব্রিজ। এদিকে একের পর এক কেবল কার স্টেশন। এই কেবল কার করে লোকজন এখানে আসছে ব্রিজে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা হাতের ছবিটা তুললাম। গোটা ব্রিজটার ভিডিও ব্রিজের সাইড থেকেই ভালো পাওয়া যায়। এখান থেকে এই গোটা ব্রিজটার ভিডিও নিচ্ছি। এই হচ্ছে গোল্ডেন ব্রিজের গোটা ব্রিজটার ভিডিও। এই হচ্ছে সেই বিশাল বড় একটি হাত। এবার এইখান থেকে চলে যাচ্ছে নেক্সট হাতের দিকে। এই হচ্ছে আর একটা হাত। এখান থেকে আর কি গোটা ব্রিজটার ভিডিও পাওয়া যাচ্ছে। এবং আজকে ক্রাউড কম থাকাতে এখন খুব সুন্দরভাবে ছবি তোলার স্কোপও পাওয়া যাচ্ছে। যারা সকালের দিকে আসে তারা কিন্তু এত সহজে এত সুন্দর ছবি তুলতে পারবে না। এই জন্যে বিকেলের দিকে এখানে আসাটাই বেটার। আমি সেই জন্য বিকেলের দিকটাতে এসেছি আর কি, হাফ ডে ট্যুর নিয়েছি বিকেলটা। এখানে গোল্ডেন ব্রিজের একটা এলাকায় দোকান পাশারও বসে গেছে, গোল্ডেন ব্রিজ ক্যাফে। খুব সুন্দরভাবে ডেকোরেট করা এটা। এর উপরটা এই রকম ছাতার মতো, আর তার চারপাশে মাঝখানে এরকমটা রয়েছে, আর গোল করে চারিদিক দিয়ে দোকানগুলো সাজানো। এই হচ্ছে গোল্ডেন ব্রিজ ক্যাফে। গোল্ডেন ব্রিজ গিফট কেউ নিতে গেলে এখান থেকে নিতে পারে। গোল্ডেন ব্রিজ দেখে তাকে গিফট নেওয়া নিতে পারে এখান থেকে। কেবল কারগুলো এইভাবে আসছে আর যাচ্ছে। এটা হচ্ছে কেবল কারের একদম উপরে, গোল্ডেন ব্রিজের ওপরে এই কেবল কার স্টেশন। এই কেবল কারগুলো যাচ্ছে এক এক করে, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে। আর একটা এলো, আর একটা বেরোচ্ছে। এক একটা করে কেবল কার রেডি হচ্ছে, একটা করে আসছে যাচ্ছে। মানে মুহূর্তে মুহূর্তে কেবল কার ছাড়ছে আর যাচ্ছে। সানওয়ার্ল্ড বানা হিলস। এখানে এটা কি সুন্দর মূর্তি করে রেখেছে। এই হচ্ছে ভিউজ গোল্ডেন ব্রিজের উপর থেকে, breathtaking views of mountain range. একের পরে এক পাহাড়ের সারি, এবং কেবল কারটা কিন্তু অনেক দূর থেকে নিয়ে আসে, 3-4 কিলোমিটার দূরে দূরে যাচ্ছে। এই হচ্ছে ব্রিজ, ব্রিজের ওপারটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে 360 ডিগ্রি ভিউজ।